তোমাদের যদি গিট ব্যাশে এরকম এরর শো করে পারমিশন ডেনাই পাবলিক কি কুড নট রিড ফ্রম রিমোট রিপোজিটরি, তাহলে কিভাবে সমাধান করতে হয়। আমি ইতিমধ্যে আগের ভিডিওতে দেখাইছিলাম যে এই সমস্যাটা কেন হয়। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবা সি ড্রাইভের ভিতর ইউজার্স এর ভিতর তোমার যে কম্পিউটার নামটা থাকবে তার ভিতর এই .ssh ফাইলটা না থাকার কারণে এই এররটা শো করে। আমি আজকে এই .ssh ফাইলটা জেনারেট করে দেখাবো। সর্বপ্রথম আমি এই ফাইলটা ডিলিট করে নিচ্ছি। আমি ডিলিট করে দিলাম। এই ফাইলটা জেনারেট করার জন্য করে এটা আমি আগে এক পাশে রাখতেছি। আমি ডেস্কটপে থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে আসবো গিট ব্যাশে। এরপর আমাকে একটা কোড পেস্ট করতে হবে। এই কোডটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে কপি পেস্ট করবা। আমি সর্বপ্রথম এই কোডটা কপি করে নিচ্ছি। এবার আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। আর পেস্ট করার আগে অবশ্যই এখানে দেখো আমি লিখে রাখছি ইওর ইমেল @gmail.com, এখানে তুমি তোমার জিমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিবা। আমি এডিট করে নিচ্ছি, মাউসের অ্যারো বাটন ক্লিক করে আমি কেটে দিয়ে এডিট করে নিচ্ছি। আমি জিমেল অ্যাড্রেস টাইপ করলাম, এরপর ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর দেখবা বাম পাশে এই .ssh ফাইলটা ক্রিয়েট হবে। আবার ইন্টার দিতে হবে, আবার ইন্টার। দেখো ফাইলটা কিন্তু চলে আসলো .ssh, আবার ইন্টার। এরকম আসার পর তোমরা বুঝতে পারবা যে তোমাদের .ssh ফাইলটা জেনারেট করা হয়ে গিয়েছে। এবার যদি আমি .ssh ফাইলের ভিতর প্রবেশ করি তাহলে দেখবা এখানে দুইটা ফাইল ক্রিয়েট হবে। এই 2 নাম্বার যে লেখা আছে .pub, এই ফাইলটা আমাকে আগে রিড করতে হবে। এই ফাইলের ভিতর যে কোডটা আছে সেটা আমাকে আগে কপি করে নিতে হবে। এর জন্য করে আমি 2 নাম্বার কোডটা কপি পেস্ট করব। 2 নাম্বার কোডটা আমি কপি করে নিচ্ছি। এবার এটা পেস্ট করব। পেস্ট করার জন্য করে তোমরা শিফট চেপে ধরে ইনসার্ট বাটন ক্লিক করতে পারো, ইন্টার। কোনো রেজাল্ট এখানে শো করবে না, বাট তোমার কিবোর্ডে কপি হয়ে গিয়েছে। কপি হয়েছে কিনা আমি যদি বুঝাইতে চাই আমি এখানে আবার পেস্ট করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু কপি হয়ে গিয়েছে। এইভাবেও তোমরা এটা কপি করতে পারো, অথবা আরেকটা শর্টকাট পদ্ধতি আছে। .pub যে ফাইলটা আছে এটা রাইট বাটন ক্লিক করবা, এটা ওপেন উইথ কোড দিয়ে ওপেন করবা। তাহলেও তোমরা এই সেম কোডটাই এটার ভিতর পেয়ে যাবা। তোমাদের যদি এই ক্লিপ লেখা কোডটা মনে না থাকে তাহলে এই শর্টকাট ভাবেও কপি করতে পারো। তাহলে এতক্ষণ আমরা কি করলাম, সর্বপ্রথম .ssh ফাইলটা ক্রিয়েট করলাম, এরপর এই ssh ফাইলের ভিতর যে কোডটা আছে সেটা আমি কপি করলাম। 2টা স্টেপ কিন্তু কমপ্লিট করলাম। এবার 3 নাম্বার স্টেপ, আমার যে রিমোট রিপোজিটরিটা রিড করতে পারতেছিল না, এখন এই কোডটা আমার গিটহাবে লিংক করে দিতে হবে। লিংক করার জন্য করে সর্বপ্রথম তুমি তোমার গিটহাবে প্রবেশ করবা। এরপর ডান পাশে দেখবা তোমার ছবি আছে, এখানে ক্লিক করবা। এখান থেকে সেটিং অপশনে আসবা। এরপর দেখো বাম পাশে লেখা আছে SSH and GPG কিস, এটার ভিতর প্রবেশ করবা। তাহলে এখানে দেখতে পারবা SSH কি, এখানে আমার একটা অ্যাড করা আছে। তোমাদের এখানে অ্যাড করা থাকবে না, তোমরা নিউ SSH কিটা অ্যাড করবা। এখানে ক্লিক করলাম। এখানে টাইটেলে বোঝার জন্য করে যে কোনো একটা নাম দিবা। আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। এই কি যে লেখা আছে এখানে কপি পেস্ট করে দিবা। আচ্ছা আমার এটা কপি হয়েছে, আমি আগেরটা কপি করে নিচ্ছি। আমি কপি পেস্ট করলাম। যদি লাস্টে স্পেস আসে একটা স্পেস কেটে দিও। জাস্ট যেখানে .com থাকবে এই পর্যন্ত রাখবা, সামনেও কোনো স্পেস রাখবা না, শেষেও কোনো স্পেস রাখবা না। আর এই কোডটা কাউকেই দেখাবে না, তাহলে কিন্তু সে তোমার গিটহাবের অ্যাক্সেসটা পেয়ে যাবে। এটা প্রাইভেট রাখবা। এবার অ্যাড SSH কিতে ক্লিক করবা। তাহলে তোমাদের জিমেলে একটা মেসেজ যাবে। দেখো এইটার মাধ্যমে তুমি রিড করতে পারবা, রাইটও করতে পারবা। রিড রাইট বলতে কি বোঝাচ্ছে, তোমার যদি রিমোট রিপোজিটরি থেকে কোনো কোড তোমার লোকালে নিয়ে আসতে চাও সেটা রিড এটাও করতে পারবা, আর রাইটও তুমি করতে পারবা। তোমার পার্সোনাল লোকালের যে কোডটা আছে চাইলে গিটহাবে হোস্ট করেও রাখতে পারো। এই 2টা কাজে করতে পারবা, যেটাকে তোমরা গিট পুল গিট পুশ এই 2টার মাধ্যমে বুঝে থাকো। এটা এখন পর্যন্ত আমি ইউজ করি নাই, এর জন্য করে দেখো লেখা আছে নেভার ইউজ। এবার আমি একটা রিপোজিটরি ক্লোন করে দেখাচ্ছি। আমি ব্যাকে আসতেছি, এই কোডে আসলাম। আমি এই ক্যাটারিং সার্ভিস যেটা আছে এটা ক্লোন করতে চাচ্ছি।
কোডে আসবো .ssh, এখানে আসবো, এইটাই কপি করব, কারণ আমরা কিন্তু ssh কিটাই অ্যাড করছি, এর জন্য করে এইটাই কপি করব, http কিন্তু কপি করব না। কপি করার পর আমি কোডটা পেস্ট করার জন্য করে সর্বপ্রথম আমি যে ফোল্ডারের ভিতর কোডটা পেস্ট করতে চাই সেই ফোল্ডারটাকে ওপেন করে নেব। আমি এখানে পেস্ট করব, আগে ক্যাটারিং সার্ভিসটা আমি আগে ডিলিট করে নিচ্ছি, এখানে পেস্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করব, ওপেন গিট ব্যাশ, এখানে কোডটা পেস্ট করে দিচ্ছি, এন্টার। ও একটা বিষয় মিস্টেক হয়েছে, সর্বপ্রথম গিট ক্লোন লিখতে ভুলে গিয়েছি, গিট স্পেস ক্লোন। এবার কোডটা আমি পেস্ট করতেছি আবার, এবার আমি এন্টার দিব, আর দেখতে পারবেন দেখেন ক্যাটারিং ওয়েবসাইটটা ক্লোন হচ্ছে। আমি জাস্ট ইয়েস দিতে হবে ক্লোন হওয়ার জন্য করে, দেখেন ডাউনলোড হচ্ছে, 87% হয়েছে, 100% হওয়ার জন্য করে অপেক্ষা করি। %, কমপ্লিট হইল, দেখেন ফোল্ডারটা চলে আসলো, ক্যাটারিং সার্ভিস ওয়েবসাইটটা কিন্তু আমি এখন রান করতে পারবো। দেখো ওয়েবসাইটটা কিন্তু রান হইল। তাহলে তোমরা বুঝতে পারলা খুব সহজেই এই এররটা কিভাবে ফিক্স করতে হয়। আমি যদি আরেকটু দেখাই, আমি যেখানে SSH কিটা পেস্ট করছি সেখানে যদি আরেকবার যাই, সেটিং এ যাচ্ছি, SSH এর ভিতর প্রবেশ করতেছি। এবার দেখো একটু আগে আমি যেটা সাজেদ লিখে পেস্ট করছিলাম নিচে, এটা কিন্তু এখন ইউজ হইল, আগে কিন্তু এটা ইউজ হয়েছিল না। এইভাবে তোমরা খুব সহজে এই এররটা ফিক্স করতে পারো এই পাবলিক কিটা অ্যাড করার মাধ্যমে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবা না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।